আরে দেখো শোনো না, শোনো। আরে ছাড়ো। শোনো না, শোনো না। আরে এই ফকিনীর বাচ্চা, ছোট লোকের বাচ্চা, এক জায়গায় আসতে হলে যে পারমিশন নিতে হয় জানোস না? আরে তুমি কি করছো? খালা বয়স্ক মানুষ, আর আমি তো ওনাকে ডেকেছি, তুমি ওনাকে মারলে কেন? বয়স্ক মানুষ, বয়স্ক মানুষের কি কমন সেন্স নাই? এক জায়গায় আসতে হলে যে পারমিশন নিতে হয়। এই ছোট লোকের বাচ্চা, ফকিনীর বাচ্চা। সাহেব আমার ভুল হয়ে গেছে। আবার ভুল হয়ে গেছে, আবার বলতেছিস ভুল হয়ে গেছে। হ্যাঁ, কি করছো তুমি? ছাড়ো না বাবা। ও হচ্ছে রুবেল, যার কথা আমি তোমাকে বলেছিলাম, আর উনি হচ্ছে আমার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা, তুমি ওকে এভাবে মারছো কেন? কেন মারছি কেন? একটা বেদব, একটা বেদব। বাবা কি বলছো তুমি এইসব? আমি ওকে ভালোবাসি, আর আমি ওকে খুব ভালোভাবে চিনি। ওকে ভালোবাসোস? ওকে ভালোবাসোস? তুই জানোস ওর ব্যাপার কিছু? ওর ব্যাপার তুই কিছু জানোস? হ্যাঁ, ও বাটপাট, ধোঁকাবাজ, লম্পট। তুমি চলে এসেছো? আমি তো তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছিলাম। বসো। আচ্ছা বলো, কি খাবে? এক গ্লাস পানি আনতে বলো। দাঁড়ো। রহিমা খালা, রহিমা খালা, একটু শুনে যেও তো। আরে, কি করছো? বাবা আছে তো বাসায়? আর কেউ নাই তো, তোমার অনেকদিন পর দেখছি, বুঝতে পারতেছো না? আরে দেখো। শোনো না, শোনো। আরে ছাড়ো। শোনো না, শোনো না। আরে এই ফকিনীর বাচ্চা, ছোট লোকের বাচ্চা, এক জায়গায় আসতে হলে যে পারমিশন নিতে হয় জানোস না? আরে তুমি কি করছো? খালা বয়স্ক মানুষ, আর আমি তো ওনাকে ডেকেছি, তুমি ওনাকে মারলে কেন? বয়স্ক মানুষ, বয়স্ক মানুষের কি কমন সেন্স নাই? এক জায়গায় আসতে হলে যে পারমিশন নিতে হয়। এই ছোট লোকের বাচ্চা, ফকিনীর বাচ্চা। সাহেব আমার ভুল হয়ে গেছে। আবার ভুল হয়ে গেছে, আবার বলতেছিস ভুল হয়ে গেছে। হ্যাঁ, কি করছো তুমি? ছাড়ো না খালা, তুমি যাও তো। এই তুমি শোনো, এসব ছোট লোকদের মাথা তুলতে নেই, তাহলে লাইভে যায়, বুঝছো? এই ছোট লোক বাচ্চা, জানতে যা যা। আচ্ছা হয়েছে হয়েছে, বুঝতে পারছি। বসো। তুমি কি কাজটা ঠিক করছো বলো? আমার মুডটাই নষ্ট করে দিচ্ছে, বিশেষ মুহূর্তে চলে আসছে। খালা আমাদের বাসায় অনেকদিন যাবত কাজ করে, উনি বয়স্ক মানুষ, তুমি ওনার গায়ে এভাবে হাত তুললে? আমি কখনো এটা তোমার থেকে আশা করিনি। আর বয়স্ক মানুষের তো একটা কমন সেন্স থাকে নাকি? না, তুমি এই কাজটা একদম ঠিক করোনি। শোনো না, আমার মাথাটা একটু গরম হয়ে গেছিল। তুমি মাইন্ড করো না বেবি। কি হলো, তুমি মাইন্ড করছো? আচ্ছা বসো, আমি দেখছি। খালা পানিটা দিচ্ছি। খালা, ওনাকে ডাকবো কি করে? তুমি যে কাজটা করেছো। আমি তো বললাম আমার মাথাটা গরম হয়ে গেছে, তুমি বুঝতেছো না? না না, কাজটা তুমি একেবারেই ঠিক করোনি। আমি কখনো ভাবিনি যে শোনো না, তুমি। আমার মুডটা নষ্ট হয়ে গেছিল। বাবা তুমি আসছো? বাবা, ও হচ্ছে রুবেল, যার কথা আমি তোমাকে বলেছিলাম, আর উনি হচ্ছে আমার বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা, তুমি ওকে এভাবে মারছো কেন? কেন মারছি কেন? একটা বেদব, একটা বেদব। বাবা কি বলছো তুমি এইসব? আমি ওকে ভালোবাসি, আর আমি ওকে খুব ভালোভাবে চিনি। ওকে ভালোবাসোস? ওকে ভালোবাসোস? তুই জানোস ওর ব্যাপার কিছু? ওর ব্যাপার তুই কিছু জানোস? হ্যাঁ, ও বাটপাট, ধোঁকাবাজ, লম্পট। তুমি এসব কি বলছো বাবা? আমি কিচ্ছুই বুঝতে পারতেছি না। এই বেরো আমার বাসা থেকে। আঙ্কেল, আমার অপরাধ কি? বেরো আমার বাসা থেকে, বেরো। বাবা দাঁড়াও, আমি তো ওকে এনেছি তোমার সাথে কথা বলার জন্য, আর তুমি ওকে বাসা থেকে কেন বের করছো? ও হচ্ছে বাংলাদেশের 1 নম্বর শিল্পপতির ছেলে, আর তুমি কিনা ওর সাথে এমন করছো? ওর বাবাকে জানো? ওর বাবা একজন বিজনেস ম্যাগনেট। শিল্পপতির ছেলে? শিল্পপতির ছেলে? দাঁড়া, দাঁড়া। রহিমা, হ্যাঁ রহিমা, জি সাহেব। এখানে আয়। এই ছেলের কি চিনস তুই? বাবা তুমি এসব কি শুরু করেছো? তুমি রহিমা খালাকে কেন রেখেছো, আর কি জিজ্ঞেস করছো এগুলো ওনাকে? উনি ওকে কিভাবে চিনবে? তুই চুপ থাক। রহিমা, তুই কখনো মিথ্যা কথা বলস না। আমার বাসায় দীর্ঘদিন কাজ করতে হবে, সত্যি করে বল, এই ছেলে তোর কি লাগে? আমার কিছু লাগে না, আগে চিনতাম, এখন চিনি না। দেখো রহিমা খালা, আমি জানি তুমি ওকে চিনো না, কিন্তু বাবা না একটা জেদ ধরে বসেছে। তুমি যদি ওর সম্পর্কে কিছু জানো তাহলে আমাকে বলো। রহিমা, তুই এখন মিথ্যা কথা বলতেছস। এই ছেলে তোর কি লাগে বল, বল। সাহেব, ও আমার ছেলে ছিল, কিন্তু আজকের পর থেকে ও আমার ছেলে না। কেমন ছেলে জন্ম দিলাম আমি, কেমন ছেলে পেটে রাখলাম আমি, আমার গায়ে থাপ্পড় দিল। এদের শুধু দেওয়ার আগে আমার মরণ দিল না কেন আল্লাহ? ও শিল্পপতির ছেলে না, ওই রহিমার ছেলে। কি? রহিমা খালা তোমার মা? ছি,
আমার তো ভাবতেও ঘৃণা করছে আমি তোমার মতো একটা ছেলেকে ভালোবেসেছি যে কিনা নিজের মায়ের সম্মান করতে পারে না। আর উনি গরিব তো কি হয়েছে, উনি কতটা কষ্ট করে তুমি জানো? উনি কতটা কষ্ট করে তোমাকে পড়ালেখা শিখিয়ে আজকে এই জায়গায় দাঁড়া করিয়েছে। আর তুমি তুমি সেই ছেলে হয়ে ওনাকে মায়ের সম্মান দিতে পারো না। ছি ছি ছি, আমার তো ভাবতেও ঘৃণা করছে আমি তোমার মতো একটা ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখছিলাম। রহিমা খালার মতো একজন মানুষ, উনি আমাদের বাসায় অনেক বছর ধরে কাজ করছে, আমি রহিমা খালাকে খুব ভালোভাবে চিনি, উনি মিথ্যে কথা বলার মানুষ না। ছি। কিরে বাটপার, এই ধোকাবাজ, এই হারামি, এই কাজটা কেন করছস? এই কাজটা কেন করছস? অন্যায় তো করছস। তুই এত বড় ছোট লোক, জঘন্য, নিজের মার শুনে তুই হাত তুলছস। কথা বলাস অবস্থা কেন? হ্যাঁ, কিরে তোর এত বড় সাহস, তুই এত বড় জঘন্য নেই যে নিজের মায়ের সাথে হাত তুলছস। কিরে বিবিকে বাধা দিল না? এগুলো কই কাজছস? এগুলোকে ভাড়া করে আনছস? ভাড়া করে আনছস? ভাড়া করে আনছস জানি? হ্যাঁ, জি স্যার। আমার ছেলেকে মাইরেন না। রহিমা ও তোর ছেলে না, ও যদি তোর ছেলে হইতো তাহলে তোর সাথে হাত তুলতে পারতো না। কত বড় জঘন্য একটা লোক। হ্যাঁ, কে কথা বলছ কেন? ফুটানগিরি দেখাস, মায়ের বাসায় কাজ করে আর ফুটানগিরি দেখাস নাকি? বাবা, ওকে না তুমি পুলিশের হাতে তুলে দাও। ওর মতো ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে পুলিশ ইচ্ছা মতো যখন পেটাবে তখন ওর শিক্ষা হবে। আর খালা, তুমি কার জন্য মায়া দেখাচ্ছ? ওর মতো একটা ছেলের জন্য? ছি, তোমার না লজ্জা নেই যে ছেলে তোমার গায়ে হাত তুললো আর তুমি তুমি সেই ছেলেকে এখনো মায়া করে যাচ্ছ? এই ওঠ, তোরা পুলিশে দেবো, ওঠ, পুলিশে দেবো। চল, চল, চল। মা, মাফ করতে বলো। ভুল করে যাইছি, ওরে আপনি মাফ করে দেন। মা, আমি তোমার সাথে খুব অন্যায় করছি মা, আমার মাফ করে দাও মা। এই মেয়ের প্রেমে করে আমি তোমার সাথে খুব অন্যায় করছি মা, আমার মাফ করে দাও। ওঠ, ওঠ। পৃথিবীর ভিতরে সর, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে আপন হইল মা। যে মা 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করছে, বুকের দুধ খাওয়াই তোর বড় করছে, মানুষের বাসায় কাজ করে তোর লেখাপড়া শিখাইছে, মানুষের মতো মানুষ করছে, সেই মায়ের শরীরে তুই হাত তুলছস। ছি ছি, বেরো, বেরো আমার বাসা থেকে, বেরো। আর শোন, আরেকটা কথা বলি, খালা তোকে মাফ করে দিতে পারে কিন্তু আমি আর আমার বাবা কখনোই না। তুই আজকের পর থেকে তোর এই চেহারা আমাকে কখনো দেখাবি না। যা, বের হ আমার বাসা থেকে, এক্ষুনি বের হ। তোকে আমি পুলিশে দিতাম, কিন্তু কারণ শুধু রহিমার জন্য দিলাম না। যা, সুন্দর লয়ে যা। চলো চলো। আর তোকে বলি, প্রেম করার আগে যাচাই বাছাই করতে হয়, ছেলেদের যাচাই বাছাই করতে হয়। ছেলে হ্যান্ডসাম দেখলেই প্রেম করে যাইতে হয় না। তুমি ঠিকই বলেছো বাবা, আমারই ভুল হয়েছে। যে নিজের মাকে সম্মান করতে পারে না সে আমাকে কিভাবে সম্মান করবে? আর